আল্লাহ রাব্বুল আলামিন থাকেন ফিস সামা। আল্লাহ থাকেন কোথায়? আকাশে। বলবেন ঊর্ধ্ব জগতে, আকাশে। আরশে রাব্বুল আলামিন আরোহণ করেন, ইস্তাওয়া আলাল আরশ। কিন্তু যখন বলবে আপনাকে কেউ আল্লাহ কোথায় থাকে, আপনি বলবেন কোথায়? ফিস সামা, আকাশে থাকেন। যদি বলেন আরশেই থাকেন, তাহলে কোন ভাইয়েরা বিকৃত ব্যাখ্যা করে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আরশে সীমাবদ্ধ থাকেন, আরশের মধ্যে আল্লাহ থাকেন, আর কোথাও যেতে পারেন না। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা আরশে আজিমের মধ্যে সীমাবদ্ধ করি না। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আরোহণ করেন, ইস্তাওয়া করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঊর্ধ্ব জগতে ফিস সামা থাকেন। শেষ রাত্রিতে ইয়ানজিলু ইলা সামাইদ দুনিয়া, শেষ রাত্রে দুনিয়ার আকাশে নেমে আসেন। তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় সীমাবদ্ধ না। প্রথম আকাশেও আসেন, আরশে আজিমেও আরোহণ করেন। কেমনে আসেন, কেমনে আরোহণ করেন, এটার কাইফিয়াত, এটার ধরন আমরা জানি না। এটার ধরন জানে কে? একমাত্র আল্লাহ। এখনো ভুল রয়ে গেছে, কয় আল্লাহ। এটার ধরন জানে কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। মাঝে মাঝে আমরা শুনি আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ কোথায়? বাংলাদেশের ভাই বোনদেরকে জিজ্ঞাসা করলে, ও ভাই আল্লাহ কোথায় বলো দেখি। কেউ বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, আবার কেউ বলে আল্লাহ কলবের মধ্যে, আবার কেউ বলে খবরদার খবরদার, আল্লাহ কোথায় প্রশ্ন করা যাবে না। কয় ধরনের উত্তর পাইবেন? বাংলাদেশের ভাই বোনদের কাছে যদি জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায়, 3 ধরনের উত্তর পাওয়া যায়। এক ধরনের উত্তর হলো আল্লাহ সব জায়গায় বিরাজমান। আল্লাহ বাংলাদেশের সব জায়গায় আছে, বঙ্গোপসাগরেও আছে, বরগুনাতেও আছে, ঢাকায়ও আছে, এবং সব জায়গার মধ্যে ভালো খারাপ সব জায়গায় আছে। নাউজুবিল্লাহ। আরেক ধরনের জবাব আছে, আল্লাহ সব জায়গায় জায়গা হয় না। আল্লাহ বলতেছেন আমি সপ্তম আকাশ, সপ্তম জমিন, সব জায়গা দিলেও আমার জায়গা হয় না। মুমিনের ছোট্ট একটা কলবের ভিতরে আমার জায়গা হয়। কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। আরেক ধরনের জবাব আসবে, খবরদার খবরদার, আল্লাহ কোথায় প্রশ্ন করা যাবে না। এটা করলে তোমার ঈমান চলে যাইব। কয়টা উত্তর পাইছেন? আরব দুনিয়ার একজন মুসলমানকে জিজ্ঞাসা করেন, ভাই বলো দেখি আল্লাহ কোথায়? আইন আল্লাহ। 100% মানুষ উত্তর দিবে ফিস সামা। আল্লাহ কোথায়? আকাশে, ঊর্ধ্ব জগতে। সেখানে একটা মানুষ পাইবেন না এই 3 ধরনের কোন উত্তর, একটা উত্তর পাইবেন, এরকম একজন লোকও পাইবেন না। আচ্ছা, তাহলে এই 3টা উত্তর কি ঠিক আছে? 1 নম্বর উত্তর, আল্লাহ সব জায়গায় আছেন। তো আমি বলি ভাইজান ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় আছেন। তাহলে দোয়া করার সময় যখন আমরা আখেরি মুনাজাত, আউয়ালি মুনাজাত, মাজারি মুনাজাত, মুনাজাত কয় রকমের? প্রথম মুনাজাত, মাজারি মুনাজাত, আখেরি মুনাজাত। তা আখেরি হলো শেষ মুনাজাত, এরপরে আর হওয়ার কথা না। কে কি প্রতি বছর বছর আখেরি হয়? কি বলেন? আখেরি তো জীবনে একবার না হইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির আখেরি কালাম হবে, আখেরি অবস্থান হবে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, দাখালাল জান্নাহ, আল্লাহর এই বান্দা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আখেরি কালাম কয়বার হবে? একবার। মরিবার সময় না, মৃত্যুর আগে দিয়ে আখেরি কালাম হইব। তাহলে আখেরি মুনাজাত তো মৃত্যুর আগে দিয়ে একবার হওয়ার কথা। কিন্তু এখন দেখা যায় উদ্বোধনী মুনাজাত, মাজারি মুনাজাত, আখেরি মুনাজাত। আচ্ছা, ভালো কথা, সব মুনাজাতের সময় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, হাতটা কোন দিকে?
উদ্ধ জগতের দিকে, উপরের দিকে। যদি আল্লাহ সব জায়গায় বিরাজমান হয় তাহলে দোয়া করবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি বলেন? আপনি উপরের দিকে কেন? কারণ আল্লাহ চারিদিকে, আপনি চারিদিকে হাত ঘুরাইতে হইব না? তাহলে তো আপনাদের একজনেরও মুনাজাত ঠিক হয় না, দোয়া ঠিক হয় নাই। দোয়া করার সময় কি করবেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কারণ চারিদিকে ঘুরাইতে হইব, তো আল্লাহ তো চারিদিকে নাকি? তাহলে বোঝা যায় মুখে যদিও বলি আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার ভিতরে যে রূহ বানাইছেন, এই রূহের পেত্রত আমারে বলে দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন উপরে। সুবহানাল্লাহ। 2 নম্বর উত্তর হলো আল্লাহ আসমান জমিনের কোন জায়গা জায়গা হয় না, মুমিনের ছোট্ট একটা কালবের ভিতরে নাকি আল্লাহর আরশ। এবং জাল হাদিসও বানানো হয়েছে, কালবুল মুমিনে আরশুল্লাহ। শুনছেন নি এই হাদিস? দুনিয়ার মিথ্যা হাদিস, জাল হাদিস। কুলুবুল মুমিনে আরশুল্লাহ, মুমিনের কলব নাকি আল্লাহর আরশ। নাউজুবিল্লাহ। এরকম কোন কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় বলেন নাই। মুমিনের কলব আল্লাহর আরশ না, মুমিনের কলব হলো ঈমানের স্থান, ঈমানের মহল। ঈমানের স্থান হলো মুমিনের কলব, কিন্তু আল্লাহর আরশ ভিন্ন। আরশ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের সর্বোচ্চ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন জান্নাত চাইবা বান্দা, সবচেয়ে ভালোটা চাইবা, নিচেরটা চাইবা কেন? চাইবা 1 নম্বরটা। 1 নম্বরটা চাইলে 5 নম্বরটা হইলেও তো পাইবা নাকি? চাইতেই যদি নিচেরটা চাও তার পাইবা কি? কেউ যদি টার্গেট থাকে ফার্স্ট ক্লাস পাওয়ার, সেকেন্ড ক্লাস পাইবো, না হয় থার্ড ক্লাস হইলেও পাইবো। টার্গেটে যদি থাকে থার্ড ক্লাস পাওয়ার, তাহলে কি ক্লাস পাইবো? এটা কোনো ক্লাসে পাইবো না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত জান্নাত চাইবা, সবচেয়ে ভালোটা চাইবা। ওই জান্নাতের জান্নাতুল ফেরদাউসের ছাদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশ। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউসের ছাদে আল্লাহর আরশ। এই জন্য যেই মুমিনেরা জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হবেন, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবেন, তারা প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে তাদের দিদার প্রতিদিন হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আরশ মুমিনের কলবের ভিতরে নয়, এই কথাটা, এই ধারণাটা সত্য নহে। এই ধারণাটা কি? মিথ্যা বলা যাবে না। কারণ ওলামায়ে কেরামেরা অনেক সম্মানের অধিকারী। কোন আলেম, সম্মানিত মানুষ যদি মিথ্যা কথা বলে, মিথ্যা বলা যাবে না। বাপে যদি মিথ্যা কথা বলে, বাপেরে কোনোদিন মিথ্যাবাদী বলা যাবে না। বলতে হবে, আব্বাজান আপনার এই কথাটা সত্য নহে। ঘুরাইলে কিন্তু সত্য নহে মানে মিথ্যা কথা, কিন্তু আপনি কইবেন কি, আপনার কথাটা সত্য নহে, কারণ উনি একজন সম্মানিত ব্যক্তি, ওনার কথারে মিথ্যা বলা যাবে না। তাহলে আমাদের দেশের কোন কোন সম্মানিত ওলামায়ে কেরামদের মুখ থেকেও শুনি কুলুবুল মুমিনে আরশুল্লাহ, এজন্য বলা যাবে না কথাটা মিথ্যা, বলতে হবে কথাটা সত্য নহে। বুঝতে পারছেন? কথাটা সত্য নহে, এভাবে বলবেন। এগুলো হলো দাওয়ার হিকমা। সরাসরি কোনো জিনিসকে বেদাত বলবেন না, বলবেন যে এটা সুন্নতের খেলাফ, আপনার এই আমলটা, এই কাজটা সুন্নতের খেলাফ হইতেছে। এই কথা কইলে দেখবেন গরম হইতো না। যদি কোন বেদাত, আরে মিয়া আমি বেদাতই নাকি, আমি বেদাত করি নাকি, এই জন্য সরাসরি বেদাত করবেন না, করবেন কি সুন্নতের খেলাফ। কথা কিন্তু একটাই, সুন্নতের খেলাফ হইলে ওইটা কি বেদাত। তা আপনি কবেন যে বেদাত করবেন না, করবেন কি সুন্নতের খেলাফ, এটা সুন্নতের বিপরীত। তাহলে যেই ভাইয়েরা বলেন কুলুবুল মুমিনে আরশুল্লাহ, এই আকীদাও ঠিক না। আবার কোন কোন ভাই বলেন, শোনেন, আল্লাহ কোথায় এই প্রশ্ন করা যাবে না। আল্লাহ কোথায়
এই প্রশ্ন করাই যাবে না, ঈমান নষ্ট হয়ে যাব। তাহলে ওই ভাইদেরকে আমি বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে একজন দাসীকে ঈমান পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করছেন, আইনাল্লাহ। ওই মহিলারে জিজ্ঞাসা করছেন, আইনাল্লাহ, বলো দেখি আল্লাহ কোথায়? মহিলা বলছে, ফিস সামা। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের একজন দাসী, একজন গোলাম জানে আল্লাহ কোথায়। আজকের জামানার বড় বড় বুদ্ধিজীবী ভাইয়েরাও জানে না আল্লাহ কোথায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের একটা দাসীও জানে আল্লাহ কোথায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতিকা ফা ইন্নাহা মুমিনা, এই দাসীরে আজাদ করে দাও, এই দাসী তো ঈমানদার। সুবহানাল্লাহ। তাহলে ঈমান পরীক্ষা করার জন্য এক নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন কি? আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তাহলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ যদি কেউ বলে আল্লাহ কোথায়, এটা জিজ্ঞেস করলে ঈমান চলে যায়, তো সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানটা চলে গেছে। নাউজুবিল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি ঈমান যায়, তো জমিনে ঈমানদার কারা? ঈমানদারটা কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং একজনের জিজ্ঞাসা করে, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তাহলে আল্লাহ কোথায় এটা জানা ঈমানের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা জিজ্ঞাসা করলে ঈমান যাবে না, এটা না জানলে ঈমান যাবে। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম আমার ভাইয়েরা, কালবের ভিতরে তাহলে কে থাকে? কালবের ভিতরে কি থাকে? ঈমান থাকে কালবের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন কালবের ভিতরে নয়। তাহলে কি জমিনে যা হয়, যেহেতু আল্লাহ নাই, তাহলে আল্লাহ কিছু দেখে না নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের ইলম দুনিয়ার আসমান জমিন সর্বত্র বিরাজমান। আল্লাহ রাব্বুল আলামিনের শ্রবণ শক্তি সর্বত্র বিরাজমান। আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি শক্তি সর্বত্র বিরাজমান। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত ক্ষমতা সর্বত্র বিরাজমান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলেছেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ রাব্বুল আলামিন জানেন না, আল্লাহর ইলমের বাহিরে গাছের একটা পাতাও ঝরে পড়ে না। সুবহানাল্লাহ। গাছের একটা পাতা ঝরে পড়লে এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের ইলম আছে, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তাহলে ঈমান থাকে কোথায়? কালবের ভিতরে। কিন্তু এই হেদায়েতটা পরিচালিত হয় মাথা থেকে। এটার নাম হলো তাজকিয়া।